5ই আগস্ট স্বাধীন হয় নাই, আরেকটা বিপ্লব হবে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আলেমুল ইসলামের বিরোধিতার কারণে, নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেওয়ার কারণে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা, ক্ষমতায় থাকতে পারে নাই। রাখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মানসারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন, আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো বাংলাদেশের মুসলমান আলেম ওলামার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করব। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। সেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে, তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। আন্দোলনের সূচনা হয়েছে 2013 সালের 5ই মে আলেম ওলামার রক্ত ঢালার মাধ্যমে। সেই হেফাজতের 13 দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে, তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল। কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে, শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই। আমরা ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। সেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে, তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 5ই আগস্ট স্বাধীন হয় নাই, আরেকটা বিপ্লব হবে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো বাংলাদেশের মুসলমান আলেম ওলামার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করব। সম্মানিত সুধী, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আলেমুল ইসলামের বিরোধিতার কারণে, নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেওয়ার কারণে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা, ক্ষমতায় থাকতে পারে